আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সমস্ত কর্মগুলো রেকর্ড করে রাখেন। সমস্ত কর্মগুলো চারটা মাধ্যমে রেকর্ড হয়ে থাকে। আপনি আমি এই যে কথাগুলো হচ্ছে, এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে, আমি কথা বলছি, এগুলা রেকর্ড হয়ে যাচ্ছে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাজকর্মগুলো চারটা মাধ্যমে একদম রেকর্ড করে রাখেন। আপনি আমি যা বলি, আপনি আমি যা করি, আপনি আমি অন্তরে অন্তরেও যে চিন্তা ভাবনা করি, এগুলো রেকর্ড হয়ে সমস্ত কাজকর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা মাধ্যমে লিপিবদ্ধ করে রাখে। কয়টা মাধ্যম? চারটা মাধ্যমে। আপনি আমি এই চারটা মাধ্যমকে ফাঁকি দিতে পারবো না। চারটা সাক্ষী হয় আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দান করবে। তার মধ্যে এক নম্বর সাক্ষী আপনি আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, নাক কান, আপনি আমার হাত পা নাক কান, আপনি আমার গায়ের চামড়া, অর্থাৎ আপনি আমার পার থেকে নিয়ে মাথা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলা কি ছেড়ে আপনি চলতে পারবেন? তো সর্বপ্রথম যে সাক্ষী আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য প্রদান করবে, তার মধ্যে প্রথম সাক্ষী হলো আপনার পার থেকে নিয়ে মাথা পর্যন্ত এই অল বডি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে। এই মর্মে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন, যেই দিন হিসাব নিকাশের দিন শুরু হয়ে যাবে, আপনি আমার মুখকে লক করে দিবে। মুখ দিয়ে যদি আপনি আমি অহরহ মিথ্যা বলি, ওই দিনেও যেদিন হিসাব নিচ্ছে আল্লাহ তাআলা, ওই দিনেও যদি মিথ্যা বলতে লাগি, মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন লক করে দিবে, মুখের মধ্যে তালা লাগিয়ে দিবে। মুখের কোনো সাক্ষী আর ওই সময় গ্রহণ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণাই করেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন আমি মানুষের মুখের মধ্যে তালা লাগিয়ে দিব। আফওয়াহিহিম, মানুষের মুখের মধ্যে তালা লাগিয়ে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর আমার সাথে কথা বলবে তাদের হাত। যে হাত আপনি আমার সাথে রয়েছে, মুখ আল্লাহ তাআলা লক করে দিবে, মুখ আটকায় দিবে, মুখ বন্ধ, জবান বন্ধ, কিন্তু হাতের জবান আল্লাহ তাআলা খুলে দিবে। হাত আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ আরো বলেন, পা সাক্ষ্য দান করবে। যে পা নিয়ে আপনি আমি চলাফেরা করি, যেই পাও দিয়ে আপনি আমি অন্যায় কাজের দিকে দৌড়াই, যেই পাও দিয়ে আপনি আমি মসজিদের দিকে যাই না, যেই পাও দিয়ে আপনি আমি যাত্রার প্যান্ডেলের দিকে যাই, যেই পাও দিয়ে আপনি আমি সিনেমার হলে যাই, যেই পাও নিয়ে আমি আপনি অপকর্মের দিকে অগ্রসর হই, এই পার জবান আল্লাহ তাআলা খুলে দিবে। হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে। বিমা কানু ইয়াকসিবুন, আর আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, তুমি কি করেছিলে, কি কাজগুলো তুমি অর্জন করেছো, এই অর্জনকৃত কাজ, সমস্ত কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দান করবে। আমার কথা কি বোঝা যায়? চাচা বুঝতে পারতেছেন তো? আলহামদুলিল্লাহ, বোঝা গেলে আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ, এই ব্যাপারে এর একটা আয়াত আছে, কোরআনের আয়াত, সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াত। কোরআন থেকে বলতেছি, কোন ব্যক্তির লেখাও না, আপনি আমার দাদার গল্পও না, দাদার দাদার গল্পও না, বাবার গল্পও না, একদম সরাসরি লাওহে মাহফুজ থেকে যে কিতাবটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছে, এই কিতাব থেকে হাদিসও বর্ণনা করে নিয়ে এই পর্যন্ত একদম শক্তিশালী যেই জিনিস, সেটা হলো কি আল কুরআন। এই কোরআনের থেকেই বলতেছি। সূরা বানী ইসরাঈল নামে একটা সূরা আছে, এই সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামাআ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানুষের কানসমূহ, ইন্নাস সামা, নিশ্চয় মানুষের কানসমূহ, এই যে কান, আপনি আমার সাথে যে কান রয়েছে, প্রত্যেক মানুষের কান রয়েছে, এই কানসমূহ, ওয়াল বাসারা, চোখসমূহ, কানসমূহ, চোখসমূহ, ওয়াল ফুআদা, এবং অন্তরসমূহ, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, মানুষের কানসমূহ, মানুষের চক্ষুসমূহ, মানুষের অন্তরসমূহ, এমনকি কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাছাড়া মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে।
এটা সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতে। তাহলে এটা কি ফাঁকি দিতে পারবেন? হাত পা কান চোখ কান ফাঁকি দিয়ে দুই নাম্বারি করা, অপকর্ম করা, খারাপ করা, এটা দিয়ে যদি ভালো করেন ভালো সাক্ষী দিবে, খারাপ করলে খারাপ সাক্ষী দিবে, তাই না? যেটা করবে তার মানে এমন এক সিস্টেমে আল্লাহ কাজ রেকর্ড করে দিচ্ছে, এটাকে ফাঁকি দেওয়ার আর কোনো কায়দায় নাই। হাত পা নিয়েই করতে হবে, চোখ সাথে নিয়েই এর একজন মানুষের গীবত করতে হবে। হাত পা চোখ কান অল বডি নিয়েই অন্তরটা তো ভিতরে থাকে। অন্তর এমন এক জিনিস, এই আয়াতের মধ্যে অন্তরের কথা বলছে, ফুয়াদা, অন্তরের বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে। তুই মনে মনে কি চিন্তা করিস, মনে মনে কাকে কি করবে, ঠকাবে কি জিতাবে, মনে মনে কি করব, এটাও আল্লাহ কি করবে, ধরবে, পাকড়াও করবে। তার মানে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা আছে? ক্যামেরা হলে লাইট কেটে দিতাম, কারেন্ট কেটে দিতাম, সব অন্ধকার হয়ে যেত, লাইন আউট হয়ে যেত। কিন্তু আমার সাথে আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকেই ফিট করে দিয়েছে। এইগুলো আল্লাহ তাআলার কাছে পক্ষে অথবা বিপক্ষে কি দিবে, সাক্ষী দান করবে। আল্লাহ এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আল্লাহ তাআলা সঠিক কাজে অর্থাৎ ভালো কাজে ব্যয় করার, ভালো কাজে এরকম ভাবে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করে, সবাই বলি আমিন। এর একটা আয়াতে আসছি, দেখেন কত ক্লিয়ার ভাবে বলতেছে। আমি প্রথম সাক্ষীর কথা আসছি, হাতে এখনো 3টা সাক্ষীর কথা রয়ে গিয়েছে। প্রথম সাক্ষীর কথা বলতেছি, অঙ্গ আর প্রত্যঙ্গ। সূরা হামিম সাজদা, সূরা হামিম সাজদা, কোরআনের সূরা হামিম সাজদার 20 এবং 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাত্তা ইযা মা জাউহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামত দিবসে মানুষকে ফয়সালা করে যে মানুষরা অপরাধী হয়ে যাবে, যে মানুষরা জাহান্নামী হয়ে যাবে, এই মানুষদেরকে টেনে যখন জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে, যারা জাহান্নামী হয়ে যাবে এই মানুষদেরকে যখন টেনে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের আযাব শাস্তি দেখে, এখন যদি আপনার সম্মুখে আগুনের বিশাল কুণ্ড থাকে, আপনার সামনে যদি ঠান্ডা পানি, আপনি সাঁতার জানেন না, নদী থাকে, সাগর থাকে, ওর মধ্যে আপনি ডুব দিতে যাবেন? অবশ্যই যাবেন না। যদি আগুন থাকে, বিশাল বড় এলাকা নিয়ে আগুন, এর মধ্যে ঝাঁপ দিতে হবে, দিবেন? দিবেন না। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন অপরাধীদেরকে যেদিন জাহান্নামের ফয়সালা করে দিবেন, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গার নাম, জাহান্নাম এত ভয়ঙ্কর আযাব শাস্তির জায়গার নাম, যে ভয়ঙ্কর আযাব শাস্তি দেখার পরে জাহান্নামবাসী ভয় পেয়ে যাবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভয় পেয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিতে পারি, আপনারা 10 বন্ধু মিলে যদি একজনকে খুন করেন, মার্ডার করেন, 10টা বন্ধু মিলে যদি কাউকে হত্যা করেন, 10 বন্ধুই কিন্তু 1 নম্বর আসামি হয় না। 10 বন্ধু মিলে একটা অন্যায় করেছেন, 10 বন্ধুর নামে মামলা হয়েছে, 10 জন বন্ধু কিন্তু 1 নম্বর আসামি হয়। 10 বন্ধু কি হয় না, 1 নম্বর আসামি হয় না। কিন্তু এই ফায়সালার সময় 10 বন্ধুকে যখন মারপিট শুরু হয়, অন্যায়কে আগে শুরু করছে, মেন হোতাকে ছিল, মেন উদ্যোক্তা কে ছিল, এই মারপিট শুরু করলে, রিমান্ডে শুরু করলে, তখন কিন্তু আর বন্ধুর মধ্যে বন্ধু থাকে না। তখন বলে আমি না ও করেছে, আমি না ও বলেছে, এরকম হয় না? আমি না ও বলছে, আমি না ও করেছে, ও যদি আমার না ডাকতো আমি যাইতাম না, ও আমার ডাকছে, এইভাবে আসামি নির্বাচন হয়ে যায়। ঠিক জাহান্নাম এত বড় শাস্তির জায়গার নাম, জাহান্নাম এত কঠিন জায়গার নাম, জাহান্নাম দেখার সাথে সাথে চোখ ভয় পেয়ে যাবে, হাত পা কান সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভয় পেয়ে যাবে। কেউ ওই জাহান্নামের মধ্যে ঝাঁপ দিতে চাবে না, কেউ ওই জাহান্নামের মধ্যে ঢুকতে চাবে না, প্রবেশ করতে চাবে না। তখন কি করা হবে? শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তখন আল্লাহ তাআলার কাছে জাহান্নামের মুখে গিয়ে যখন জাহান্নামের মধ্যে ফেলা দেওয়া হবে, জাহান্নামের মধ্যে যখন ফেলে দিবে, এমন সময় মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভয় পেয়ে যাবে, আর হাত পা বলতে থাকবে, সাক্ষ্য দিতে থাকবে আল্লাহর কাছে, সামউহুম, তাদের কান সাক্ষ্য দিতে থাকবে, আয় আল্লাহ আমাকে এই কান দিয়েছিলেন তার কাছে, আমি তো তার অনুগতই ছিলাম। কান কি আপনার কথা শুনে না আপনি কানের কথা শোনেন?
কানের কথা আপনি শোনেন না আপনার কথাই কান শুনে বলেন? অর্থাৎ আপনি কানকে যেটা শোনান, আপনি এই যে জালসা মাহফিলে আসছেন, জালসার কথা শোনার জন্য আপনার কান জালসার কথা শুনছে, কোরআন হাদিসের কথা শুনতেছে। আপনি যদি টেলিভিশনের সামনে যাইতেন, আপনি যদি গান বাদ্যের সামনে যেতেন, আপনার কান কিন্তু ওইটাই শুনতো। অর্থাৎ কান দ্বারা আপনি শোনেন ঠিক আছে, কিন্তু আপনি কানে যেটা শোনান ওইটাই কান শুনে নাকি? নাকি কান বলে আপনাকে, কান ধরে দিয়ে যায় যে তুই ওই জায়গায় যা, অমুক জায়গায় যা, গান শুনে আয়, নাকি তুই অমুক জায়গায় যা, তুই জালসা মাহফিল শুনে আয়, এমনটি করে? কানের ক্ষমতা আছে নাকি কানটাকে আপনি অনুগত করে দিয়েছে? কান, চোখ, মুখ, হাত, পা, আপনার অন্তর, এই সব কিছু মানুষের অনুগত করে দেয়নি? আপনার মনটাকে আপনি পরিচালনা করেন, আপনার হাত, আপনার কান, পা, নাক সবকিছুকে আপনি পরিচালনা করেন। এজন্যই যখন কঠিন ওই সময় জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দিতে লাগবে, তখন আল্লাহ তাআলার কাছে এই চোখ কান সাক্ষী দিতে থাকবে, আয় আল্লাহ আমার কোনো দোষ ছিল না, আমাকে এই ব্যক্তির অনুগত করে দিয়েছিলে, আমার দ্বারা এই কান দ্বারা সে খারাপ কিছু শুনেছে, খারাপ কিছু শুনেছে। এরপরে ওয়া আবসারুহুম, চোখ বলতে থাকবে, আয় আল্লাহ আমি এই জাহান্নামের ভয় দেখে চোখ বলতে থাকবে, আয় আল্লাহ এই ব্যক্তিকে আমাকে এই ব্যক্তির অনুগত করে দিয়েছিলে, এই চোখ এই ব্যক্তিকে দান করেছিলে, এই ব্যক্তি আমাকে খারাপ কাজে দেখাইছে, খারাপ কিছু দেখিয়েছে, আমি চোখ তার অনুগত ছিলাম, সে যা দেখাইছে আমি চোখ সেটাই দেখতে বাধ্য হয়েছি, আমার কোনো দোষ নেই। চোখ ওই জাহান্নামের মধ্যে যাইতে থাকবে না। ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, এমনকি আপনার শরীরে যে চামড়া রয়েছে, পার থেকে মাথা পর্যন্ত একটা চামড়া আছে না, পাতলা চামড়া, চামড়া পর্যন্ত সাক্ষী দিবে, চামড়াও যাইতে চাবে না ওই আযাব শাস্তির মধ্যে। চামড়াও বলতে থাকবে আল্লাহ তাআলার কাছে, আয় আল্লাহ, আয় আল্লাহ এই চামড়া, এই পুরা বডিটা আপনি তাকে অনুগত করে দিয়েছিলেন, আমাদের কোনো দোষ ছিল না, আয় আল্লাহ আপনি আমাদের জাহান্নামের মধ্যে দিয়েন না। ওই মানুষটা জাহান্নামী যে হবে, কিন্তু ওই মানুষের হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ভয় পেয়ে যাবে, যাইতে যাবে না। কান দ্বারা যে গুনাহ করেছে, কান গুনার কথা বলে দিবে, এরপরে চোখ দ্বারা যে গুনাহ করেছে গুনাহগুলা বলে দিবে, হাত পা দ্বারা যে গুনাহ করেছে গুনাহগুলার কথা বলে দিবে, অন্তরে অন্তরে যে গুনাহগুলা করেছে এই গুনাহগুলার কথাও বলে দিবে। আর সর্বশেষে ওই লোকরা আবার এই শরীরকে প্রশ্ন করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হাত পা চামড়া, গায়ের চামড়া, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ যখন আল্লাহ তাআলার কাছে সাক্ষী দান করবে, তখন এই মানুষ আবার ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে প্রশ্ন করবে, وقالوا لجلودهم لما شهدتم علينا وقالوا لجلودهم لما شهدتم علينا, চামড়াকে প্রশ্ন করবে, হে আমার চামড়া তুমি তো আমার সাথেই ছিলে, তোমাকে কত সুন্দর লোশন দিয়ে, তোমাকে কত সুন্দর ভাবে যত্ন করতাম, কত দামি দামি পাউডার লাগাইতাম, কত দামি দামি লোশন লাগাইতাম, কত কেমিক্যাল লাগাইতাম, কত কি লাগায়ে চামড়ার পরিচর্যা করতাম, কিন্তু সেই চামড়া তুমি আজকে আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে, কেন এমনটা করলে? চামড়া কেমন প্রশ্ন করবে? আপনি আমার সাথে চামড়া আছে না, গায়ের চামড়া? যারা বসে আছেন একটু বলেন, গায়ের চামড়া আছে, লোশন লাগান না, তেল লাগান না, সাবান লাগান না, এই চামড়ার পরিচর্যা করেন না, কিন্তু এই চামড়া কি করবে? আল্লাহ তাআলার কাছে বিপক্ষে সাক্ষী দিবে যদি এই চামড়া দ্বারা আমরা খারাপ কিছু করি। আর আমরা ওই সময় আবার চামড়াকে প্রশ্ন করব, আল্লাহ এটাও তুলে ধরছে কোরআনে। আল্লাহ বলতেছে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওই জাহান্নামী মানুষগুলো ওই চামড়াকে আবার বলতে থাকবে, আয় চামড়া তোমাকে এত যত্ন করতাম, তোমাকে এত কিছু করে যত্ন করতাম, তোমাকে এত কিছু করতাম, আজ কেন তুমি আল্লাহ তাআলার কাছে আমার বিপক্ষে সাক্ষী দিলে? তোমাকে যত্ন করেছি, লোশন লাগিয়েছি, সাবান লাগিয়েছি, তেল লাগিয়েছি, চামড়াকে পরিচর্যা করে চামড়া ফর্সা করেছি, চামড়া আবার একটু কালো হলে আমরা মন খারাপ করে বসি। তো এই চামড়া আল্লাহ তাআলার কাছে পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে, তখন আমরা চামড়াকে প্রশ্ন করব, এই চামড়া আবার উত্তর দিবে, গায়ের চামড়া, গার সাথে যে চামড়া রয়েছে এই চামড়াকে জবান দিয়ে দেওয়া হবে। এই চামড়া আবার বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, চামড়া বলবে
যে আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুকাতকে কথা বলার শক্তি দিয়েছে, এই চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সমস্ত কিছুকে কথা বলার শক্তি দিয়েছে, যে আল্লাহ সমস্ত কথা, যে আল্লাহ সমস্ত মাখলুকাতকে কথা বলার শক্তি দিয়েছে, ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার শক্তি দিয়েছে, তাই বলেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি আপনার চামড়াকে এমন ক্ষমতা দিতে পারেন না? আল্লাহ কি আপনার চামড়ার জবান খুলে দিতে পারেন না? আল্লাহ আপনার চামড়ার জবান খুলে দিতে পারেন, আল্লাহ আপনার হাতের জবান খুলে দিতে পারেন। আল্লাহ পারেনি না, শুধু ওই দিন আল্লাহ এগুলা খুলে দিবেন। যেটা বলতেছিলাম, প্রথম সাক্ষী এই অঙ্গ প্রত্যঙ্গ যা আছে এগুলো আপনি আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দান করবে আল্লাহ তাআলার কাছে। অতএব আপনি আমি যেটাই কাজ করি না কেন, খারাপ কাজ হোক আর ভালো কাজ হোক, যে কাজই করি না কেন, আমাদের এই হাত পা, আমাদের ব্রেন বুদ্ধি, এমনকি ইভেনে আমাদের অন্তর কিন্তু আল্লাহ তাআলার কাছে সাক্ষী দান করবে। আর আমি যে কর্মই করি না কেন, আপনি আমি যে কর্মেই করি না কেন, প্রত্যেকটা কর্ম করতে কিন্তু আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গ লাগে। ভালো কাজ করতেও হাত পা লাগে, হাত পা লাগে, খারাপ কাজ করতেও হাত পা লাগে, মুখ লাগে, জবান লাগে, অন্তর লাগে, লাগে কি লাগে না? অবশ্যই লাগে। এইগুলাকে ফাঁকি দিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন না, এগুলোকে ফাঁকি দিয়ে আপনি খারাপ কাজও করতে পারবেন না। অতএব আপনার পুরো বডিটাই আল্লাহ তাআলার দেওয়া। আপনার অস্তিত্ব ছিল না, আজ থেকে 100 বছর পূর্বে যদি যান, কেউ এখানে ছিলাম না, কেউ ছিলাম না। 100 বছর পূর্বে এখানে কেউ ছিল না। 100 বছর পূর্বে যারা এখানে কর্তৃত্ব ছিল, যারা এখানে মাতব্বারি করেছে, 100 বছর পূর্বে যারা এখানে বিচারক ছিল, 100 বছর পূর্বে যারা এখানে কর্তৃত্ব ছিল, তাদের কেউ নাই। এমনকি তাদের নামও আপনারা জানেন না। জানেন কি? জানেন? অনেকের নাম জানেন না। 100 বছর পূর্বে কারা ছিল নাম জানেন না। আবার 100 বছর পরে, 100 বছর পরে আমরাও থাকবো না, আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। অতএব আপনি আমার অস্তিত্বই দিয়েছে আল্লাহ তাআলা। এই অস্তিত্বকে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে, শেষ বিচারের দিনে, শেষ ফায়সালায় ওই কাঠগড়ায় জবান দিয়ে দিবেন আল্লাহ তাআলা। ওই দিন আপনি আমি বুঝতে পারবো আল্লাহ তাআলার কিরামতি কি। এখন আল্লাহ তাআলা কেমনে সাক্ষী নিবেন, কেমনে জবান দিবেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এত মাথা ঘামানোর সময় আপনি আমার নাই, বা এত মাথা ঘামানোর দরকারও আপনি আমার নাই। আল্লাহ যেটা বলেছেন এটা মেনে নেন। আপনি আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ তাআলার কাছে খারাপ সাক্ষী দিবে অথবা ভালো সাক্ষী দিবে। অতএব আপনি আমি নিয়ত করি, আপনি আমাকে যে আল্লাহ তাআলা হাত পা নাক কান অল বডি দিয়েছে, এই প্রত্যেকটা বডিকে আমি যেন, আপনি আমি যেন ভালো কাজে লাগাইতে পারি, আপনি আমি যেন ভালো কর্ম হাত দিয়ে করতে পারি, আপনি আমি যেন পাও দিয়ে ভালো কাজ করতে পারি, আপনি আমার অন্তর দিয়ে যেন ভালো কর্ম করতে পারি, অন্তরে যেন ভালো চিন্তা করতে পারি, আপনি আমার জবানটাকে যেন ভালো কাজে, ভালো কথায় যেন লাগাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটা করারই তৌফিক দান করুক সবাইকে। সবাই বলি আমিন। এই গেল প্রথম সাক্ষী, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। কোরআন থেকে বললাম অনেকগুলো আয়াত। আমরা দ্বিতীয় সাক্ষীতে গেলাম। কয় নম্বর সাক্ষীতে? 2 নম্বর সাক্ষীতে যায়। এটাকেও ফাঁকি দেওয়ার কারণ কায়দা নাই। আপনি আমি যা কিছু করব, এইটাও সাক্ষী দান করবে আল্লাহ তাআলার কাছে। দ্বিতীয় সাক্ষী, দ্বিতীয় প্রকার সাক্ষী। প্রথম প্রকার সাক্ষী কথা বলেছি, এখন দ্বিতীয় প্রকার সাক্ষী কথা বলতেছি। সূরা লুকমান আয়াত নম্বর 16 আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাই ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। দ্বিতীয় নম্বরের সাক্ষী, আপনি আমি যা কিছু করব, আপনি আমার সমস্ত কর্ম কিন্তু এই দ্বিতীয় নম্বর সাক্ষীও আল্লাহ তাআলার কাছে দিবে। আপনি আমি ভালো কিছু করলে ভালো সাক্ষী দিবে, আপনি আমি খারাপ কিছু করলে খারাপ সাক্ষ্য দান করবে। তার মধ্যে দ্বিতীয় নম্বর প্রকার হলো আসমান জমির স্থান সমূহ। আসমান জমির স্থান সমূহ, আপনি আমি যত কিছুই করি, আসমান জমিন এই একটা স্থান লাগে। ভালো কাজ করলেও একটা স্থানে উপরেই করি, আসমানে গিয়েও করলেও করি, জমিনে গেলেও জমিনের উপরে করি, অথবা আসমানের নিচে অথবা আসমানের উপরে। আসমানের উপরে তো যাওয়ার কারো সাধ্য নেই। আমরা যেটা দেখতে পাই এটা মেঘ, এরও অনেক পরে আসমান। প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা সবকিছু সজ্জিত করছে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমি দুনিয়ার প্রথম আসমানে তারকা রাশি দ্বারা, চন্দ্র সূর্য দ্বারা, গ্রহ নক্ষত্র দ্বারা
দুনিয়ার প্রথম আসমানের নিচে এইগুলা সজ্জিত। নাসা যত কিছু আবিষ্কার করছে, যত কিছু গবেষণা করছে, যা কিছু পাচ্ছে, অ্যাস্টেরয়েড বলেন, যা কিছু বলেন, এই সব প্রথম আসমানের নিচে এইগুলা। তাহলে প্রথম আসমান যত বড়, দ্বিতীয় আসমান তার থেকে আরো বিশাল বড়। কিন্তু তো যাই হোক, আপনি আমি কোনো কর্ম করলে কোনো স্থানে করি, এই যে এখন এসে বসছেন, একটা স্থানে বসছেন, এটা এখন দালসা মাহফিলে বসছেন, এই স্থানটা ভালো কাজে সাক্ষী দিবে। মসজিদে যায় নামাজ পড়েন, মসজিদের ফ্লোর, ওই স্থানটা ভালো কথা বলবে। কিন্তু আপনি যদি খারাপ জায়গায় যায় বসেন, খারাপ ওই জায়গাটা তখন আবার আপনার নামে বিপক্ষে সাক্ষী দিবে। তো এই কথাই আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। দ্বিতীয় নম্বরের সাক্ষী, আসমান জমিন স্থান সমূহ আপনি আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। সূরা লুকমানের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাই, ইয়া বুনাই। লুকমান একজন ব্যক্তির নাম ছিল। কেউ কেউ বলেন লুকমান হাকিম একজন নবী ছিলেন, কেউ কেউ বলেন একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, কেউ কেউ বলেন একজন ভালো মানুষ ছিলেন। এই লুকমান নামে একটি সূরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করেছেন। এই সূরা লুকমানের 16 নম্বর আয়াতে লুকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে। এই উপদেশটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাই ইন্নাহা ইনতাকুম মিসকালা হাব্বা মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছে, হে ছেলে, হে বুনাই, বুনাই আদরের ডাক, হে বাবা, এ শোনা, যেরকম আপনারা ছোট বাচ্চাদেরকে আদর করে ডাকেন, আয় বাবা শোনা, শোনো শোনো শোনো, ইন্নাহা ইনতাকুম মিসকালা হাব্বা, যদি কোনো জিনিস, শস্য পরিমাণ কোনো জিনিস, অণু পরিমাণ কোনো জিনিস, ছোট্ট থেকে ছোট, অনেক ছোট, খালি চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। এমনও যদি কোনো ছোট জিনিস যদি হয়, সেটা যদি হয় ফাতাকুন ফি সাকরাতিন, এমন ছোট জিনিস যদি কোনো কঠিন শক্ত পাথরের মধ্যে যদি হয়, আও ফিস সামাওয়াত, অথবা যদি আসমানে হয়, আও ফিল আরদ, যদি জমিনের মধ্যে হয়। হে ছেলে শোনো শোনো শোনো, যদি কোনো ছোট্ট জিনিস, কোনো সামান্যতম জিনিস, যদি সরিষার দানার পরিমাণও জিনিস যদি কি হয়, কোনো শক্ত পাথরের মধ্যেও যদি থাকে, আও ফিস সামাওয়াত, অথবা যদি আসমানের মধ্যে থাকে, আও ফিল আরদ, অথবা জমিনের মধ্যে থাকে, যেখানেই থাকুক না কেন, আল্লাহ তাআলা ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা সেখান থেকে ওইটা বের করে নিয়ে আসবেন, সেখান থেকে ওইটা বের করে নিয়ে আসবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ হলেন খুব খুব অব্যবহিত, সূক্ষ্মদর্শী। আল্লাহ তাআলা খুব তীক্ষ্ণ, খুব তীক্ষ্ণ, খুব সজাগ দৃষ্টি রাখেন। অর্থাৎ আপনি আমার যা কিছুই করি না কেন, ওই জিনিসটা যদি অতি ছোট হয়, অনুপরিমাণও যদি হয়, পরিমাণও যদি হয়, অনেক ছোট্ট পরিমাণও যদি খারাপ কিছু হয়, অনেক ছোট পরিমাণ যদি ভালো কিছু হয়, সেটা যেখানে হোক না কেন, কঠিন পাথরের মধ্যে হোক, আসমানে হোক, আর জমিনের মধ্যে হোক, আল্লাহ তাআলা ওখান থেকে বের করে নিয়ে আসবেন আর দেখাবেন, এই যে দেখো তুমি এই ছোট্ট পাপটা করেছো, অথবা তুমি ছোট্ট এই নেকিটা করেছো, যেটাই করি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে বের করে নিয়ে আসবেন। তাই বলছিলাম, দ্বিতীয় সাক্ষী হলো আসমান জমিন স্থানসমূহ আপনি আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দান করবে। অতএব আপনি আমি যারাই কর্ম করি, আপনি আমি যা কিছু করি, যা কিছু বলি, হিসাব রাখবো যে কোথায় বলতেছি। এই যে জমিন আসমান, এই সব কিছু গাছপালায় সব কিছু আপনি আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে, আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনি আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দান করবে। এই চিন্তা, এই হিসাব রেখে আপনি আমি যেন, আপনি আমার দিনের সমস্ত কাজগুলো, আপনি আমার দৈনন্দিন কর্মগুলো যেন করতে পারি, ভালো কাজে যেন লাগাইতে পারি। এই সব কিছু যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু যেন ভালো কিছু করে ভালো সাক্ষী যেন বানাইতে পারি। এই সব কিছু যেন আপনি আমার পক্ষে সাক্ষী দেয়, আপনি আমার জন্য ভালো সাক্ষী দান করে। আল্লাহ তাআলা আপনি আমাকে সেইভাবে কর্ম করার মতো তৌফিক দান করে। সবাই দিল থেকে জোরে সোরে বলি আমিন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।